ফুঁসছে ভাগীরথী, বাড়ল জলস্তর। পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট বন্ধ করে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ফেরি ও ভেসেল চলাচল। হু হু করে বাড়ছে ভাগীরথীর জলস্তর। বৃহস্পতিবার সকাল থেকেই জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাট। তবে রাত বাড়তেই বাড়ল জলস্তর। ফেরিঘাট সহ পার্শ্ববর্তী বাসস্ট্যান্ড সহ গোটা এলাকায় ঢুকেছে ভাগীরথীর জল। বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী। তবে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট নৃসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে। সেই কারণেই এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট। অপরদিকে এই ফেরিঘাটের ওপর নির্ভর নদিয়ার 3টি রুটের বাস পরিষেবা সহ টোটো ও অটো চলাচল। জল বাড়ার কারণে এবার তাদের অসুবিধা হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। যদিও এ বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, হঠাৎ করে জল বাড়ার কারণে পূর্ব বর্ধমানে জেলা প্রশাসন ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরাও হরিপুর গ্রাম পঞ্চায়েত এই বন্যা মোকাবিলার জন্য প্রস্তুত। সবসময় আমাদের ঘাটের তথা আংভালের প্রতিটি জায়গায় নজরদারি চালানো হচ্ছে। তবে এই ঘাট বন্ধের সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। আমরা নদিয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে বিকল্প কোনো ব্যবস্থা করা যায় জরুরি পরিষেবার ক্ষেত্রে। যদিও ফেরিঘাটের পাশে রয়েছে বাসস্ট্যান্ড, আর সেটিও এখন পুরোপুরি জলমগ্ন। অর্থাৎ সব মিলিয়ে নাকাল পরিস্থিতি ভাগীরথীতে জল বেড়ে যাওয়ার কারণে। দাদা, কতক্ষণ এই ঘাট কখন বন্ধ হলো? আজকে 6টার সময় বন্ধ হয়ে গেছে ঘাট। আচ্ছা, এই যে জল বাড়লো, এই যে জলটা কি ছাড়া জল মনে হচ্ছে? এটা ছেড়েছে জলটা। কতটা অসুবিধা আপনাদের হচ্ছে? অনেক অসুবিধা হচ্ছে জলে, কাজকর্ম করতে খুব অসুবিধা। মানে এখানটায় যা জল হয়ে যাচ্ছে, দিন আর বাড়তেই যাচ্ছে জল। কি মনে হচ্ছে বন্যা পরিস্থিতি হচ্ছে, বন্যা হবে? এখন তো মোটামুটি তো অর্থটা বোঝা যাচ্ছে না, জল যেমন বেড়েই যাচ্ছে। তবে এই যে ঘাট বন্ধ হয়েছে, কত মানুষ যাতায়াত করতে পারছে না, সেখানে কি মনে করছেন? ঘাট বন্ধ হয়ে গেছে আমাদের এটাই ধরো, মানে যাতায়াতের তো অসুবিধা হচ্ছে, একদম বন্ধ হয়ে গেছে ঘাট। তারপর আমাদের এখানটা রুগীপত্রটা কোনো জন্যই আমাদের অসুবিধা পড়ে। রুগীরাও যেতে পারছে না? রুগীরাও যেতে পারছে না। কতটা জল হয়েছে এখানে? প্রচুর জল হয়ে গেছে এখানটা, প্রায় হাঁটুর উপর জল পড়ে। এটা কি কাল রাত থেকে জলটা বাড়লো? হ্যাঁ, কাল রাতের থেকে জলটা আরও বেশি বেড়েছে জলটা। মানে অনির্দিষ্টকালের জন্য কি বন্ধ রাখা হয়েছে ঘাট? হ্যাঁ, এই জলের জন্য ঘাটটা বন্ধ রেখেছে। অসুবিধা তো হবেই, এই টোটো সব বন্ধ হয়ে গেছে। এই যে এতটা জল বাড়লো, কি করে বাড়লো মনে করছেন? এটা সব ছাড়া জলই। বন্যা হবে বলে মনে করছেন? বন্যা তো যেভাবে কাল থেকে বাড়ছে, কালকেও আমরা একটু টোটো চেয়ে নিচ্ছি, আজকে তো টোটো চালানোর মতন পরিস্থিতি নেই, আজকে অনেকটাই বেড়ে গিয়েছে। হ্যাঁ, এরমিশি বাড়ছে, আর কোনো জায়গা নেই। তবে এই যে ঘাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত, এটা কি যুক্তিযুক্ত মনে করছেন? ঘাট বন্ধ এটা বলতে চালানো যেত ঘাট, তার কারণ এই আমাদের তো অল্প একটু হেঁটে যাওয়ার মতন ওই দিকটা যা যাচ্ছে। এই যে বিভিন্ন রোগী পরিষেবা, যারা রোগীরা ওপারে যান, এসে সব ফিরে যাচ্ছে, একটু কষ্ট লাগছে। এটাই পেশেন্ট আসছে, অনেকে পেশেন্ট আসছে, অনেকে চাকরি করে ডেলি প্যাসেঞ্জারই, তারা আসছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, স্কুল কলেজের ছাত্ররাও আসছে, চলে যাচ্ছে। কি